প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আজকে আপনারা শুনবেন এক শিক্ষণীয় কার্টুনে গল্প, বই পাগল মীরা কাকিমা। এক শান্ত ছোট্ট গ্রাম, সেখানে মীরা নামে এক বৃদ্ধা থাকতেন। তার সঙ্গে থাকত তার ছোট্ট 3 নাতি নাতনি আর কিছু বিড়াল ছানা। মীরা কাকির সঙ্গী ছিল অনেক বই। বই পড়তে তিনি ভীষণ পছন্দ করতেন। তিনি ছিলেন ছোটখাটো হাসি খুশি এক বৃদ্ধা। তার ঘরের কোণে কোণে ছোট্ট তাকগুলো ভরেছিল রূপকথার গল্প, উপন্যাস, কবিতার বই। রোজকার কাজ শেষ করার পরে তিনি বই খুলে বসতেন। ধীরে ধীরে তিনি হারিয়ে যেতেন এক স্বপ্নের জগতে, জাদুকরি বনে রাজা রানীদের সঙ্গে। প্রতিদিন সন্ধ্যাবেলা তার কাছে হাজির হতো পাড়া প্রতিবেশী নাতি নাতনিরা। তারা তাদের মীরা দাদির জাদুকরি কণ্ঠে গল্প শুনতে আসত। গল্প শুনতে শুনতে তারাও হারিয়ে যেত তাদের দাদির সঙ্গে রূপকথার রাজত্বে। গল্প শেষে হাসি মুখে ঝর্ণার মতো কলকল করতে করতে তারা বাড়ি ফিরত। ধীরে ধীরে সকলের প্রিয় মীরা কাকিমার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু বই পড়ার নেশা তার কমেনি, সেটাই তাকে জীবিত রেখেছিল। একটা সময় তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। পাড়া প্রতিবেশীরা যথাসাধ্য চেষ্টা করলো তাকে সুস্থ করতে, কিন্তু ডাক্তার জবাব দিয়ে দিল। বৃদ্ধা যখন বুঝলেন তার দিন শেষ হয়ে এসেছে, তিনি তার প্রিয় নাতি নাতনিদের কাছে ডাকলেন। তাদের বললেন, একটা কথা মনে রাখবে, বইয়ের মতো বন্ধু হয় না। বই শুধু কাগজ নয়, এক অন্য জীবনের দরজা। বই পড়লে তোমরা শিখবে দয়া, ধৈর্য, ভালোবাসা, সাহস। তোমরা যদি পড়তে ভালোবাসো, কখনো একাকিত্বে ভুগবে না। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহ যোগাবেন, আর বাড়ির বাচ্চাদের অবশ্যই শোনাবেন এবং দেখাবেন।